খাঁচা থেকে বেরিয়ে এলো একে একে অজগর, হনুমান, টিয়া, সজারু আর মুনিয়া। বিকেল তখন গড়িয়েছে। মেহেরপুরের সীমান্তবর্তী মুজিবনগরের মনোরমা মিনি চিড়িয়াখানায় নেমেছে যেন ছোটখাটো অপারেশন সাফারি। হঠাৎ করেই উপস্থিত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। শুরু হলো একের পর এক খাঁচা খুলে বন্যপ্রাণী উদ্ধারের নাটকীয় দৃশ্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২৭টি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী। এর মধ্যে রয়েছে ২টি হনুমান, ২টি বানর, ৮টি কালেম, ১টি সজারু, ১টি অজগর, ১টি হরিয়াল, ৪টি মুনিয়া, ১টি টিয়া, ১টি কচ্ছপ, ৪টি বালিহাঁস। আমার কাছে ছিল হচ্ছে আপনার হনুমান ছিল, তার ২টা, তারপরে একটা ঈগল ছিল, তারপরে ২টা বানর ছিল, একটা সাপ ছিল, সজারু ছিল, কাইল ছিল, তারপরে আপনার ওই হরিয়াল ঘুঘু ছিল, টিয়া ছিল। ভিডিওতে দেখা যায় সজারু খাঁচা থেকে বেরিয়ে তটস্থ, টিয়া ডানা ঝাপটে দিচ্ছে মুক্তির আনন্দে, আর অজগরকে বের করে রাখা হচ্ছে নিরাপদ বক্সে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জানান, সারা দেশের মিনি চিড়িয়াখানা ও রিসোর্টে ধারাবাহিক অভিযান চলছে। যেখানে অবৈধভাবে বন্যপ্রাণী রাখা হচ্ছে সেখানেই হানা দেওয়া হবে। মনোরমা মিনি চিড়িয়াখানায়ও সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই ২৭টি প্রাণী উদ্ধার করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এখানে তারা প্রদর্শন করে যাচ্ছিল। তার মধ্যে আপনার ছিল হনুমান ছিল বিপন্ন প্রজাতির, বানর ছিল, অজগর ছিল, কালিম পাখি ছিল, এবং পাশাপাশি আপনার বিপন্ন হরিয়াল ঘুঘু এবং হচ্ছে আপনার কালিম পাখি। এই মোট ২৬টি বন্যপ্রাণী আমরা এখান থেকে জব্দ করেছি। বন থাকে তাহলে একসময় আমাদের এই প্রকৃতি সুন্দর থাকবে, এবং এই সুন্দর প্রকৃতি তৈরি করা শুধু সরকারের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আপামার সকল সাধারণ জনগণের সচেতন হতে হবে যে কোন প্রাণীগুলো আসলে লালন পালন করা যাবে, কোন প্রাণীগুলো থাকা যাবে, কোন প্রাণী ধরা যাবে, মারা যাবে, এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। এবছর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত জেলায় ৮টি মিনি চিড়িয়াখানায় অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ৭৬টি বন্যপ্রাণী। বন্যপ্রাণী পাচার চক্রের সদস্যদেরও শনাক্ত করা হচ্ছে। মোর্শেদ আলম, সময়ের আলো।